নমস্কার, টেস্ট দ্য বেস্টে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। আজকে আমার ভিডিও ডোরেমন কেক ডেকোরেশন আর কিভাবে ঘরে খুব কম সময়ে ডোরেমন কেকটা আমি ডেকোরেশন করে আপনাদের দেখাবো। চলুন দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি। এখানে আমি একটা কেক নিয়ে নিয়েছি আর কেকটা আমার উপরটা একটু ছুলে নিয়েছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর তারপর এটাকে আমি 3 ভাগে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি একটা এখানে ব্লুবেরি ফ্লেভারের কেক বানাবো, তাই একটু বাটিতে জল নিয়ে নিয়েছি আর ব্লুবেরি ক্রাশ নিয়ে নিচ্ছি। এটাকে আমি জলের সঙ্গে গুলে নেব। এবারে কেকের একটা লেয়ার আমি নিয়ে নিয়েছি আর তার মধ্যে যে ব্লুবেরি ক্রাশ দিয়েছিলাম জলে, সেটা দিয়ে স্পঞ্জে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, কারণ ভিজিয়ে দিলে ভালোভাবে ক্রিমটা লাগবে, তাই না ভিজালে কিন্তু ড্রাই থেকে যাবে, তাই এইভাবে হালকাভাবে ভিজিয়ে নিতে হবে। একটা নজেল নিয়ে নিয়েছি আর এভাবে হুইপড ক্রিমটা আমি লাগিয়ে নিচ্ছি কেকের উপরে। কেকের উপরে লাগিয়ে নিয়েছি একটা স্প্যাচুলার সাহায্যে এটা একটু প্লেন করে নেব। এভাবে দেখুন, যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমি এক হাতে মোবাইলটা ধরে আছি বলে ভালোভাবে দেখাতে পারছি না, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। আর এর উপরে ব্লুবেরি ক্রাশ দিয়ে দেব, যেহেতু আমি ব্লুবেরি ফ্লেভারের কেকটা বানাচ্ছি সেই কারণে ব্লুবেরি ক্রাশটা দিয়ে দেবো। আর ক্রাশটা দেওয়ার পরে স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে নেব। একই রকমভাবে আমি আরেকটাও স্পঞ্জ দেব, এভাবে আরেকটা দিয়ে তিনটেই করে নেব, 3টা লেয়ার। আর করে নিয়েছি, উপরে হালকাভাবে ক্রিম দিয়ে দিচ্ছি আর ক্রিমটা দিয়ে এটা ক্রাম কোটিং করে নিতে হবে। আর এটা হালকাভাবে ক্রিম লাগিয়ে 4-5টায় আমি এভাবে হালকাভাবে লাগিয়ে নিচ্ছি। আর 4-5টা আমি লাগিয়ে নেব হালকাভাবে, তারপর আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য ফ্রিজে। আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আবারও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ আধ ঘন্টার জন্য রাখতে হবে, কারণ গুঁড়ো গুঁড়ো কেকের উঠে আসবে না, সেটিং করতে দিতে হবে একটু, তাহলে ভালো হবে কেকটা। এভাবে পুরোটা এখন ক্রিম লাগিয়ে নিয়েছি আর এভাবে আবারও স্প্যাচুলার সাহায্যে প্রথমে আমি প্লেন করে নেব আর সাইডটাও একইভাবে স্প্যাচুলার সাহায্যে প্রথমে প্লেন করে নেব। এবারে স্প্যাচুলার সাহায্যের পরে একটা কার্ড নিয়ে নিয়েছি, শক্ত একটু মোটা, আর সেটা দিয়ে প্লেন করে নিচ্ছি আমি কেকটাকে। উপর থেকে একদম সাইড উপর সব কিছু প্লেন করে নেব। এখানে একটা আমি টুথপিকের কাঠিগুলো নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আগের থেকে ড্রয়িং করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এভাবে ড্রয়িং করে দেখাচ্ছি আমি। এই টুথপিকটা দিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি ডোরেমনটা। এখানে জেল নিয়ে নিয়েছি আর জেলটা আমি একটু কালার করে নিচ্ছি। জেলটা আমার লাগবে, রেড কালার লাগবে, সেই জন্য রেড কালার করে নিলাম। আর প্রথমে আমি রেড কালারটা জেলটা একটা পাইপিং ব্যাগে ভরে এভাবে ডোরেমনের উপরে যে এঁকেছি তার উপরে লাইন করে নিচ্ছি। যেটুকু রেড প্রয়োজন সেটুকু রেড জেল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে কালার করে নিচ্ছি। এভাবে দেখুন রেড জেল দিয়ে আমি করে নিচ্ছি ডোরেমনের, ডোরেমনটা হালকাভাবে ড্রয়িং করে নিচ্ছি। দেখুন রেড জেলটা দিয়ে আমি সাইডে সাইডে এভাবে করে নিচ্ছি, সাইডে কালো কালারের জেল দিয়ে করে নিচ্ছি। এখন কালো কালারের জেল দিয়ে চোখগুলো এঁকে নিচ্ছি একইভাবে। আমি এখানে জেল দিয়ে কিভাবে ড্রয়িং করছি আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর আপনারা দেখে নিন আমি ড্রয়িংটা কিভাবে করছি এখানে। এবারে ডোরেমনটা আমি পুরো এঁকে নিয়েছি। এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর একটু ক্রিমকে কালার করে একটা নজেলের সাহায্যে, ছোট্ট নজেলের সাহায্যে ভরে এভাবে ডিজাইন করে নিচ্ছি ডোরেমনের সাইডগুলো এই কালারটা দিয়ে। এখন আমি ক্রিম দিয়ে, এই স্কাই ব্লু কালারের ক্রিম দিয়ে সাইডটা আমি পুরোটা ভরে নিচ্ছি। আর যে মাঝের অংশটা সাদা আছে ওটা সাদা ক্রিম দিয়ে একই নজেল দিয়ে আমি ভরে নেব। এখন আমি পুরোটা ক্রিম দিয়ে ভরে নিয়েছি। এবারে নিচে একটু না দিলে ভালো লাগবে না, তার আগে আমি কার্ডবোর্ডে তুলে নেব কেকটাকে। দুটো স্প্যাচুলার সাহায্যে ধরে আমি কার্ডবোর্ডে তুলে নিচ্ছি। আর আমি প্রথমে কার্ডবোর্ডে তোলার পরে এবারে স্টার নজেল দিয়ে, যে নজেলটা দিয়ে ডিজাইন করেছি সেই নজেল দিয়ে 4-5টা নিচেরটা করে নিয়েছি। ডোরেমন কেক আমার পুরোপুরি রেডি। দেখুন কেমন লাগলো আপনাদের ডিজাইনটা। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।